শুভ সকাল রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আর একটি ছোট্ট ভিডিও। আর এই যে তুলসী গাছগুলোর অবস্থা খুবই খারাপ, এই যে কদিন জল টল দিয়ে রাখা যায় আর কি, শীত চলে এসছে, এবার তো গঙ্গা পাবেই। যাই হোক, ঘরে চলে আসলাম, এসে দেখলাম বাজারের সাথে সাথে ওষুধও নিয়ে এসছে, কারণ ডাক্তারকে ফোন করা হয়েছিল। ডাক্তার বললেন যে আরও 15 দিন ওষুধ খেতে হবে, আর এই 15 দিন পরেই আমার 5 মাস কমপ্লিট হবে, তারপরে আমার সব ওষুধ কি হবে কি না হবে ডাক্তার বলবেন। তবে আমার কোনো অসুবিধে হচ্ছে না, আমি সুস্থই আছি। আর সপ্তাহে একদিন করে যে ওষুধটা, সেটাও এখনও 3টে আছে। যাই হোক, রান্নাঘরে আসলাম, এসে আমার প্রতিদিনের মশলা শেষ হয়ে গেছিলো, যেখানটায় এলাচে, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে দিয়ে একটা সুন্দর করে ডাস্ট পাউডার বানিয়ে রেখে দিই। এটা আমার সারা সপ্তাহ কেটে যায়, এটাই আমার রোজের মশলা। যাই হোক, মশলাটা তৈরি করলাম, এবার আমার একটা চাপ গেল। আর ঈশিতা এসছে, ওকে বললাম কি খাবি, বললো যাও যা ভালো বলছো। আমি বললাম তাহলে মাংস করি, বললো হ্যাঁ, ওর বাবার একটা নিমন্ত্রণ আছে আজকে। তা আমার ছেলে আবার বললো যে আমি না অনেকদিন আলু দিয়ে মাংস খাই না, ও আবার আলু পছন্দ করে, মাংসর থেকে যেন আলুটা আরও বেশি ফেভারিট ওর। তো যাই হোক, আর আজকের মশলাতে ধনে পাতা দেবো যেহেতু, তাই গুঁড়ো লঙ্কা নেই, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওইদিকে আদা আর রসুন দিয়েছি, ও টমেটোও দিয়েছি। কিন্তু মিট মশলা, গরম মশলা বা জিরে এগুলো কিছুই পড়বে না। আর ভালো করে পেঁয়াজটাকে লবণ দিয়ে মাখবো, মাখার পরে মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে এবার ওই যে এই মশলাটা রয়েছে, আদা রসুনের যে পেস্টটা, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, সেটাকে দিয়ে ভালো করে কষাবো। মানে কষানোটা একটু ভীষণ ভালোভাবে কষানো হবে। কষিয়ে তারপরে সামান্য একটু চিনি দেবো, একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু চিনি দিলে কালারও আসে স্বাভাবিক। আর আজ যেহেতু আমি কোনো রকম ওই কাশ্মীরি রেড চিলি পাউডার এসব কিছুই ব্যবহার করি না, আমি যতটুকু সিম্পলভাবে হয় কিন্তু ভালো হয় খেতে। আর এইটা এবার ভালো করে কষাবো, মানে একটু ঢেকে ঢেকে কষাতে হবে। কষানোর পরে আমি একটা পেস্ট করেছি, সেই নামানোর সময় জল আর আলু দিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটে, তারপর নামানোর সময় ঠিক 5 থেকে 7 মিনিটের মতন ওটা এই ধনে পাতার পাতা যেটা আর কি বাটা আছে বা পেস্ট আছে, সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে ওই কিছুক্ষণ ঢেকে রাখা আর কি, তাহলেই হয়ে যাবে। আর এই তো সেই মাংস প্রায় হয়েই গেল। আর ওদিকে ডাল করেছি, কারণ ওর বাবা একদম ডাল ছাড়া খেতে পারে না, মানে একটু শুকনো খাবার হলে একটু সমস্যা হয়, তাই ওর বাবার জন্য একটু সবসময়ের জন্য একটা ঝোলের তরকারি হয় আর কি। আর বেশ মাংসের রঙটা খুব সুন্দর হয়েছে আজকে, আর স্বাদও সত্যি ভালোই হয়েছিল। আর যেহেতু ঈশিতা আসবে, স্বস্তিকও আছে বাড়িতে, ও একটু পড়তে বসবে, আমি ওর পাশে বসবো, কারণ ও পড়তে বসলে আমাকে বসতে হয়, সে দিনে হোক বা রাতেই বেশি হয়, আর দিনে হলেও আমি একটু বসে থাকি। আর এই করতে করতে আমাদের দুপুরটা হয়েই গেল। আর চলে আসলো ঈশিতার কাজ। ঈশিতার আমি সবসময়ের জন্য মাথার মধ্যে তেল দিয়ে বসে থাকি, ঈশিতাকে আমি দিই, ঈশিতা আমাকে দেয়। কিন্তু বিষয় হচ্ছে, এখন ঈশিতা গুজরাটে থাকার জন্য আমার ঠিক ঈশিতা নিয়ে টুকু চুটে গেছে যদিও। আর দিস না, এবার আমার পালা তেল মাখার। কি আরাম! আমার চোখ দেখিও না, কি চোখ দেখিও না। হ্যাঁ, আমার এই তেল মাথা মানুষের মুখ কেমনই লাগে থাকে, আর আমার দেখিয়ে লাভ নেই, বাপে হিংসা করবে। আর দেখ ঈশিতা, তুই চলে গেছিস, তারপর টুকুকি জুটে গেছে, মানে আমার তেল মাথায় দেওয়ার নিয়ে লোক কিন্তু আছে রেডি, কেউ না কেউ। আমার তো আর নেই, ওখানে তো আমার রিমি কাকি নেই। তুই আসবি তখন রিমি কাকির মতো লোকও নেই যে মাথায়, রিমি আছে কিন্তু কুটনিবাজ। নানা ভুলবশত যদি কোনোদিন দেখে ফেলে গন্ডগোল হয়ে যাবে। না, আমি একদম ভালো মানুষ না, যেটা বলতে চাইছিস তুই। এই চিকেন কেমন খেয়েছিস বল? খুব সুন্দর, মস্ত মস্ত। এই চোখ দেখলে আমার ওকে কি চোখ দেখিও। আচ্ছা, চপ করি। 5 মাস পরেই সীতার হাত, আর আমার চুলের 12টা বাজছে। সীতা রে, এই যে জ্বরটা কে ছাড়াবে এবারে? তুমি টুকুর থেকেও মারাত্মক হাত এটা। টুকুর হাত তো একরকম, এই হাত আরেক রকমের। খেপি আমার সোয়েটার পরে। আর এই যে এনার এখনো পড়াই শেষ হয়নি।
আর এগুলো চেষ্টা করার পরে বিফল যায়নি, হয়তো শেপটা আসেনি সিঙ্গারার, কিন্তু স্বাদটা কিন্তু সিঙ্গারার থেকেও ভালো এসেছিলো, মানে দোকানের তুলনায় নাকি এই সিঙ্গারাটা বেশি টেস্ট হয়েছিল। যাই হোক, জানি না। এবার স্বস্তিক ওই কর্নারেতে খেয়ে খেয়ে যখন বলছে যে ভালো হয়েছে, তাহলে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। আর এই সীতার আমি মিলেও খেলাম, স্বস্তিক তো খাচ্ছেই, আর কটা পড়েছিল, শেষ হচ্ছিল, সবে সবে খাওয়া হচ্ছিল। তো টুকু আসলে ভালো হতো, টুকু আসেনি, ভাবলাম আসবে, দেখা যাক যদি আসে তো ভালো। আর কিছু তোলাও আছে এখনও। আর এই ঈশিতার একটা স্মারক আছে, যেটি আমাদের ফাউন্ডেশন থেকে ওর জন্য করা হয়েছিল। ও যেহেতু বাইরে ছিল তাই ওর হাত পর্যন্ত পৌঁছায়নি, ওকে গতকালকেই বললাম নিয়ে যা, ওর ভালোও লেগেছে, কিন্তু গতকালকেও নিয়ে যায়নি। সেটি আজকে বললো যে তাহলে এটা আমি নিয়ে গেলাম। আর সত্যি বলতে ও নিলে আমি একটুখানি বেঁচে যাই, কারণ ওর জিনিসটা অনেক দিন থেকে আমার কাছে রয়েছে, যার জিনিস তার হাতে থাকলে ভালো আর কি। আর স্মারকের মধ্যে যেই ছবিটা দেওয়া আছে ওর, এই জামাটা পরেই ছবিটা ছিল। যাই হোক, সেটা নিয়েই কথা হলো, আর ও বেরিয়েই যাচ্ছিল। বললাম রাতে খেয়ে যাও, না ও খাবে না, কারণ হচ্ছে ওর দেরি হয়ে যাচ্ছে। আর রাতে আজকে ভাতই হবে, কারণ রুটি হবে না, স্বস্তিক আজকে ভাত খাবে বলেছে। আর ওর বাবা তো ভাতই খায়, সেহেতু ভাতই হবে। আর ও এক্ষুনি বেরিয়ে যাবে, রাতে থাকলে ভালো হতো, কিন্তু ওর উপায় নেই, ইচ্ছা থাকলেও ও আবার পরে আসবে নিশ্চয়ই। আর এইভাবেই আমাদের গল্প হচ্ছিল, কিছু ফোন কলস আসছিল, যেহেতু ও বাইরে থাকে, ওর কিছু প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। আর এইভাবেই আমাদের সন্ধ্যেটা কাটলো। আর যাবো শুধু ভাত রান্না করতে। আর এই যে ইনি ফোন ঘাটছে কীভাবে, আমি তো ভাবছি কোন দিন না ও সোফা থেকে পড়ে না যায়। যাই হোক, ভিডিওটি এখানটাই শেষ করবো, অবশ্যই পার্টে এরপর একটা ছোট্ট ভিডিও আছে। আর এইভাবেই আমরা গল্প করছি, আড্ডা মারছি। আর দেখা হবে অন্য একটি ছোট্ট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। কাকিমা সোয়েটার পরে আমি বাড়ি যাব, কালকে এটা আসবে, আজকের জন্য এটা আমার কাছেই থাকবে। এই ভয়েসটা দেবো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তার সোয়েটারটা কাকিমার, কিন্তু এখন দখল নেই। এই শোন শোন, রাস্তা দেখে যাবি, বাই বাই। রাস্তা দেখে। হ্যাঁ, See you ফোন tomorrow. করিস, ফোন করিস। ঈশিতা চলে গেল, সারাদিন ছিল আজকে বেশ। এবার রাতের কাজ হবে, দেখি টুকু আসে নাকি।